আমাকে আপনাকে হেফাজত করতে চায়, বাঁচাতে চায় জাহান্নামের আগুন থেকে। দুনিয়ার আগুন যেই পরিমাণ তেজ, তার চেয়ে 70 গুণ বেশি তেজ হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে মা বাপ বাঁচাইতে চেষ্টা করে, 70 গুণ বেশি তেজ জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করে একটু কে জোরে বলেন? উলামায়ে কেরাম জোরে বলেন না কে? আলাদা করে সৃষ্টি করেছেন কে? छोड़ दिया है यूरोपियों ने आसमानी बाप को, छोड़ दिया है यूरोपियों ने आसमानी बाप को, बस खुदा समझा है उसने वर्ग को और बाप को, बस खुदा समझा है उसने वर्ग को और बाप को। यूरोप अमेरिकार ইহুদি নাসারা বেঈমান বেদিনেরা তারা চন্দ্রকে সূর্যকে রব মনে করে, আল্লাহ মনে করে। তারা গাছকে আল্লাহ মনে করে, তারা বট গাছকে আল্লাহ মনে করে, বিভিন্ন মাখলুককে আল্লাহ মনে করে, স্রষ্টা মনে করে। কিন্তু আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জাত গোষ্ঠী সব মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, আমরাও মুসলমান, আমরা মুমিন। আমরা বিশ্বাস করি দুনিয়ার কোন মাখলুক রব হতে পারে না, আল্লাহ হতে পারে না। আমাদের রব আর আল্লাহ বলতে যাকে বুঝি তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে বলেন আল্লাহ। কিন্তু বেঈমান বেদিনেরা চন্দ্র সূর্যকে আল্লাহ মনে করে, ওরা বট গাছকেও আল্লাহ মনে করে, তুলসী গাছকেও আল্লাহ মনে করে। এইভাবে ইউরোপ আমেরিকার পাশ্চাত্য দেশের বেঈমান বেদিনেরা তাদের আকীদা নষ্ট, তাদের শিক্ষা দীক্ষা নষ্ট। এরা যেরকম অশান্তিতে বসবাস করে, এরাও চায় দুনিয়ার মুসলমান শান্তিতে যাতে বসবাস করতে না পারে, মুসলমানদের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন নামে মুসলমানদের মধ্যে সেই অশান্তির আগুন জ্বালাতে চায়। কিন্তু আলেম উলামায়ে কেরামের কারণে সেটাকে জ্বালানো সম্ভব হয় না। কিয়ামত পর্যন্ত হবেও ইনশাআল্লাহ। বর্তমানে এক ফিতনা, এক লোক শরীফ ছিল, হঠাৎ করে সে শরীফা হয়ে গেছে। পুরুষ ছিল, হঠাৎ করে মহিলা হয়ে গেছে। এক মহিলা ছিল, ঘুম থেকে ওঠার পরে বলতেছে মনে হয় আমি পুরুষ, বস পুরুষ হয়ে গেছে। ইউরোপ আমেরিকাতে রাষ্ট্রীয়ভাবে সংসদে সংশোধনীর মাধ্যমে এই আইন তাদের দেশে বলবৎ বিদ্যমান। কোন পুরুষ যদি নিজকে নারী মনে করে, কোন নারী যদি নিজকে পুরুষ মনে করে, তো সে পুরুষ হিসাবে অথবা নারী হিসাবে আত্মপ্রকাশ পেতে পারে। কোন পুরুষ নারী মনে করলে নারীদের সাথে বসবাস করবে, নারীদের মতো বিবাহ শাদী বসবে। কিরকম পাগল হলে এই কাজ করতে পারে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেখানে পুরুষের কাপড় মহিলারা পরলে, মহিলার কাপড় পুরুষে পরলে আল্লাহর লানত, সেখানে কোনো পুরুষ যদি বলে আমি নারী, কোন নারী যদি বলে আমি পুরুষ, কি অবস্থা হবে মনে করুন? লানত আসবে কি আসবে না? এইভাবে অশান্তির আগুন। قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس زمان, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন একটা সময়, এমন একটা কাল আসতেছে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আঙ্গারা রাখা যেমন কষ্টকর, ঈমানের উপরে মুসলমানগণ ঈমানের উপরে থাকা তত কষ্টকর হবে। আল্লাহ রাসূল বলেন ফিতনার ফাসাদ এত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে, ফিতনা ফাসাদ এত বেশি পরিমাণে ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে। ফিতনা ফাসাদের গভীরতার কারণে যদি কোনো মুসলমান রাত্রিবেলায় মুসলমান থাকে, দিনের বেলায় বেঈমান হয়ে যাবে। যদি কোনো মুমিন মুসলমান দিনের বেলায় মুমিন থাকে, রাত্রিবেলায় বেঈমান হয়ে যাবে। ফিতনা ফাসাদ, সে বুঝতে পারবে না কোনটা শরীয়ত কোনটা শরীয়ত নয়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ,
কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা শরীয়ত কোনটা শরীয়ত নয়। দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে বুঝতে পারবে না, পার্থক্য করতে পারবে না। এই জন্য ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল মদিনা মুনাব্বারায় যেখানে শুয়ে আছেন, তার একটু সামনেই উঁচু জায়গা ৭০ জন থেকে ৮০ জন সাহাবায়ে কেরাম, যাকে আসহাবে সুফফা বলা হয়, ২৪ ঘন্টায় সাহাবায়ে কেরাম সেখানে থাকতেন। সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। জীবনের শুরুতে চলতে ফিরতে উঠতে বসতে বাচ্চা বয়সেই আমাদেরকে দ্বীন শিখতে হবে। قال النبي صلى الله عليه وسلم العلم في الصغر كالنقش في الحجر। আল্লাহ রাসূল বলেন, বাচ্চা বয়সে দ্বীনি শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া কেমন, পাথরের উপরে খোদাই করলে যেমন লেখা মোছে না, বাচ্চা বয়সে বাচ্চাদের দিলের ভিতরে যদি আল্লাহর বরত্বের কথা, ধর্মের বরত্বের কথা, ইসলামের বরত্বের কথা ঢুকানো যায়, এই ছেলে প্রেসিডেন্ট হবে, এমপি মন্ত্রী হবে, আমেরিকা লন্ডন ইউরোপের এমপি মন্ত্রী হলেও পরে বেঈমান বেদিনদের উপরে মাতবরি করবেন, কিন্তু নিজের ঈমান ধ্বংস করবে না। ইসলামের ফাউন্ডেশন ইসলামী শিক্ষার মাধ্যমে দিতে হবে। জামালুল কোরআন থেকে শুরু করে যত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি সাময়িকভাবে বলবো, সরকারি বুঝি না বেসরকারি বুঝি না, সবগুলো মাদ্রাসার মূল মাকসাদ উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে মানুষের মধ্যে প্রসার করে দেওয়া, দ্বীনি শিক্ষা বিস্তার মানুষের মধ্যে বিস্তার করে দেওয়া। হয়তোবা কোথাও এই সিদ্ধান্ত সফল, হয়তোবা কোথাও এই উদ্দেশ্য বিফল, সেটা হতে পারে জাগার কারণে, অবস্থার কারণে, কিন্তু প্রতিষ্ঠা লগ্নে যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, সরকারি হোক বেসরকারি হোক, উদ্দেশ্য ছিল দ্বীন ধর্ম মানুষের মধ্যে বিস্তার করা, প্রসার করা। ঠিক কিনা বলেন? এটা অত্যন্ত জরুরি। সব ফরজের বড় ফরজ দ্বীনি শিক্ষা করা। নামাজ ফরজ, তার আগে মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। রোজা ফরজ, তার আগে রোজার মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। হজ ফরজ, তার আগে মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। যাকাত ফরজ, তার আগে মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। বিবাহ করাবেন, বিবাহ দিবেন, ছেলে সন্তান বিবাহের আগে স্বামী স্ত্রীর শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানা বিবাহের আগেই তাদের জন্য ফরজ। ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করার আগেই একজন ইমানদার মুসলমান হিসাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার ব্যবসায় যাতে হারাম না আসে, অবৈধ নাজায়েজ পন্থা পদ্ধতি না আসে, বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করতে পারি, এই জন্য ব্যবসায়ের আগে ব্যবসায়ের নীতি বিধিবিধান এগুলো শিক্ষা করা একজন ব্যবসায়িকের জন্য ফরজ। একজন নেতা হবে, নেত্রী হবে, যদি আপনি মানুষের সেবা করতে চান, ইমানদার হন, মুসলমান হন, অবশ্যই কোরআন সুন্নাহ থেকে মানুষের সেবা করার পদ্ধতি নীতি নির্ধারণ আপনাকে শিখতে হবে, এটা ফরজ। قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা ফরজ সমূহ শিক্ষা করো। ঈমান আনা ফরজ, আকীদা সংরক্ষণ করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা যদি অর্থ সম্পদ হয় ফরজ, যাকাত যদি সম্পদ হয় ফরজ। এরকম যত ফরজ আছে ফরজ সমূহ শিক্ষা করো। আমার দেওয়া কালামুল্লাহকে শিক্ষা করো, নিজে শিখো, অপরকে শিক্ষা দাও। আমি নবী তোমাদের জন্য ধর্ম শিক্ষা করা ফরজ ঘোষণা করে গেলাম। ফরজ আল্লাহ তাআলা বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وإنما يتذكر أولو الألباب। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না এক বরাবর হতে পারে না। এই কথা জ্ঞানী লোক ছাড়া অনুধাবন করা কোনোদিন সম্ভব নয়।
কথা বুঝেন নাই? যে জানে যে জানে না এক বরাবর, রাত আর দিন এক বরাবর, ঠান্ডা গরম এক বরাবর, শক্ত নরম এক বরাবর। কি বলেন, এক বরাবর নাকি? রাত দিন যেমন এক নয়, শীতকাল গরমকাল যেমন এক নয়, ঠান্ডা গরম যেমন এক নয়, ঠিক তদ্রূপ যারা জানে আর যারা জানে না তারাও এক নয়। আল্লাহর ইবাদত করব জানিয়া জানিয়া, আল্লাহর বন্দেগী করব জানিয়া জানিয়া, যদি না জানিয়া বন্দেগী করতে যাই অনেক সময় বন্দেগী হবে না, এটা বেদাত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। জানার পরে যখন মানব এটা শরীয়ত হবে, সুন্নত তরিকায় হবে, ফরজ হলেও আদায় হবে, ওয়াজিব হলেও আদায় হবে। এই জন্য সব কিছুর পূর্বে জানা, আগে জানতে হবে তারপরে মানতে হবে। এই জন্য সর্বপ্রথম শরীয়তের বিধান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনি সমাজের অশান্তি দূর করতে চান, ঘরের পেরেশানি দূর করতে চান, রাষ্ট্রের অশান্তি দূর করতে চান, দুনিয়া থেকে অশান্তি দূর করতে চান। দুনিয়ার সব নেতাদের একই স্লোগান, আমি অভাব রাগ দেখতে চাই না, অশান্তি দেখতে চাই না, অশিক্ষা কুশিক্ষা দেখতে চাই না। এই জন্য শিক্ষার ব্যাপারে সরকার বাহাদুর সচেতন, খাদ্যের ব্যাপারে সরকার বাহাদুর সচেতন, বাসস্থানের ব্যাপারে সরকার বাহাদুর সচেতন, চিকিৎসার ব্যাপারেও সরকার বাহাদুর সচেতন। যতই সচেতন হন, শান্তির মালিক আল্লাহ, অশান্তির মালিকও আল্লাহ। যদি আল্লাহর দেওয়া পদ্ধতি মতো আমার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না হয়, কিয়ামত পর্যন্ত শ্রম দিতে থাকবো, মেহনত করতে থাকবো, সত্যিকারের শান্তি বলতে যা বোঝায় অর্জন করা সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র বয়স 18 বছর, তখনও নবুয়ত প্রকাশিত হয় নাই। আরব দেশের মধ্যে মক্কা নগরীতে মা হালিমার ঘরে তিনি ছিলেন 3 বছর, 3.5 বছর। তারপরে আবারও মক্কায় চলে আসেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ব্যবসাকে সামলান, ব্যবসা বাণিজ্য করেন। তিনি লক্ষ্য করে দেখলেন সমাজের মধ্যে অশান্তি, বড়রা ছোটদের উপরে জুলুম করে, শক্তিশালীরা দুর্বলের উপরে জুলুম করে, নারীদের উপরে পুরুষেরা জুলুম করে। জুলুমের মাত্রা এত ছড়িয়ে গেল, জীবন্ত মেয়েকে পর্যন্ত কবর দিতে তারা দ্বিধাবোধ করে না। মেয়েদেরকে এত এরা প্রতিপন্ন করতে, এত অপমূল্যায়ন করত, জীবন্ত দাফন করতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করত না। আল্লাহ রাসূল এই অশান্তিগুলো দেখার পরে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন গঠন করলেন, যুবকদেরকে নিয়ে সংগঠন, বৃদ্ধদেরকে উপদেষ্টা বানালেন, যুবকদেরকে বড় বড় দায়িত্ব দিলেন, নিজে এদেরকে পরিচালনা করতেছিলেন। দীর্ঘদিন পর্যন্ত হিলফুল ফুজুলের মাধ্যমে চেষ্টা করেছেন জালেম যাতে জুলুম না করে, এলাকার মধ্যে জানতে অশান্তি কমে যায়, অশান্তি যাতে আর না বাড়ে। অনেকদিন চেষ্টা করার পরে আল্লাহ রাসূল ভাবতে ভাবতে দেখলেন যে এলাকার মধ্যে যেইভাবে জুলুম দূর হওয়ার কথা, অশান্তি দূর হওয়ার কথা, অশিক্ষা কুশিক্ষা দূর হওয়ার কথা, সেইভাবে দূর হয় না। তিনি বুঝতে পারলেন আমার মেহনতের দ্বারা এগুলা দূর হবে না। আস্তে ভাবতে শুরু করলেন কি করা যায়, কি পরিকল্পনা করা যায়। বাবার মতো পরিবেশও নিরাপদ ছিল না, গাড়ে হেরার মধ্যে চলে গেলেন। দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর এতেকাফও বসে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা গারে হেরার মধ্যে দিনে রাত্রে নাস্তা পানি খানা দানা নিয়ে যেতেন। এইভাবে গভীর রজনীতেও দিনের বেলাও আল্লাহ রাসূল গারে হেরার মধ্যে এতেকাফ করতেছিলেন। হঠাৎ যখন 40 বছর 6 মাস 16 দিন অতিবাহিত হলো, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে তিনার কাছে আসলেন। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। গুরু গম্ভীর আওয়াজ, গভীর রজনী, জনমানব শূন্য এলাকা, গাছগাছালি শূন্য এলাকা। ওই পাহাড়ের আশেপাশে কোনো গাছ নাই, আরব দেশের মধ্যে কোনো গাছ নাই, পাথরেলি এলাকা, বৃষ্টি বাদল কম হয়, গাছগাছালি গাছের কোনো ভালাই নাই। গভীর রাত্রে হঠাৎ
জিবরাইলের কণ্ঠে আওয়াজ, আল্লাহ রাসূলের অন্তরাত্মা কেঁপে ওঠে। আওয়াজ শোনার পরে তিনি ভয় পেয়ে যান, পুরা শরীরে কম্পন শুরু হয়ে যায়। গারে হেরা থেকে আল্লাহর রাসূল আম্মাজান খাদিজার ঘরের দিকে সোজা একটা দৌড় দিলেন। জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। ও আমার স্ত্রী খাদিজা, আমার ভয় হয়, আমার ভয় হয়, মনে হয় আমি বাঁচব না, আমাকে কম্বল দাও। বুখারী শরীফের মধ্যে বিস্তারিত ঘটনা এসেছে। ও আমার সহধর্মিনী খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত্তি করো, কম্বল দিয়ে চেপে ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নফসের উপরে ভয় করতেছি, মনে হয় আমি বাঁচব না, মারা যাব। আম্মাজান খাদিজাতুল কুবরা আরবের মধ্যে বিচক্ষণ জ্ঞানবান ব্যক্তি ছিলেন। সম্পদ যেমন আল্লাহ দিয়েছেন, এলেমও আল্লাহ দিয়েছেন, জ্ঞানও আল্লাহ দিয়েছেন, বুদ্ধিও আল্লাহ দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার স্বামী, দুনিয়ার কেউ না চিনলেও আমি খাদিজা আপনাকে চিনি। আপনার ভিতরে কিছু গুণ আছে, এই গুণগুলো আরব দেশের কোনো মানুষের মধ্যে নাই। এই গুণ বিশিষ্ট লোক যদি দুনিয়ার মধ্যে থাকে, যতদিন গুণগুলো তার ভিতরে থাকবে, এই গুণওয়ালা মানুষ এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আপনি ভালো মানুষ, আপনি ভদ্র মানুষ, আপনি সভ্য মানুষ, খারাপ কোনো কিছু আপনার কাছে আসতে পারে না। যেহেতু আপনি গাড়ি হেরার মধ্যে ছিলেন, ভালোভাবেই ছিলেন, ভালো অবস্থানেই ছিলেন, কেউ যদি এসেও থাকে সেও ভালো হবে, খারাপ হতে পারে না। কথা বুঝেন নাই? আম্মাজান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিলেন। 5টা বিষয়, 5টা গুণের কথা, এটা আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য বলবো না। আম্মাজান খাদিজাতুল কুবরা লম্বা ঘটনা। চাচাতো ভাই বড় আলেম ছিল, তৌরাতের আলেম, ইঞ্জিনের আলেম, আগেকার যুগের কিতাবগুলোর আলেম ছিল। তার কাছে গেলেন, বিস্তারিত ঘটনা বললেন। চাচাতো ভাই বললেন, সুসংবাদ গ্রহণ করো। আমার মনে হইতেছে তৌরাত, জবুর, ইঞ্জিলের মধ্যে যে আখির জামানার পয়গম্বরের সুসংবাদ দেওয়া হয়েছিল, এটা তোমার স্বামী হবে, এটা অন্য কেউ নয়, জিবরাইল আমিন। যে জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল, যে জিবরাইল ঈসা পয়গম্বরের কাছে এসেছিল, সেই জিবরাইল নিশ্চয়ই তিনার কাছে এসেছে। এখন সময় হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হয় আখির জামানার পয়গম্বর আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। ভয় করিও না বোন, তাকে সান্ত্বনা দাও, আবার তাকে গারে হেরার মধ্যে প্রেরণ করো। আম্মাজান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়ে আল্লাহর রাসূলকে গারে হেরার মধ্যে প্রেরণ করে দিলেন। দ্বিতীয় রাত্রে আবার জিবরাইল আসলো, বললেন, ইকরা ইকরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন, আনা লাস্তু বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কোনো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করি নাই, কি পড়বো আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি প্রভু আপনাকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনি তেলাওয়াত শুরু করেন। অতঃপর আল্লাহ রাসূল তেলাওয়াত শুরু করে দেন। ইসলামের সর্বপ্রথম সূচনা হয় পড়ার মাধ্যমে, না পড়ার মাধ্যমে? দেহত অবস্থা কথা করিনি, পড়ার মাধ্যমে না পড়ার মাধ্যমে? পড়ার মাধ্যমে। শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই শিখতে যাই, স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, এটারে শিক্ষা কয়? তো শয়তানি কারে কয় বলেন? এটারে যদি শিক্ষা বলে, বান্দরামি কারে কয় বলেন? যেমন বাঁদরের গোষ্ঠী তেমন বান্দরামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এটা শিক্ষা? শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই শিখতে যাই। চৌরাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে বিশাল বেলবোর্ডের মধ্যে লেখা উঠতেছে, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই শিখতে যাই। কি শিখবে? বানর থেকে সৃষ্টি আমরা, এটা কি শিখবে? পুরুষ মহিলা হয়ে গেলাম, এটা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। যেই শিক্ষায় ইসলামের মর্যাদা নাই, যেই শিক্ষায় আল্লাহর শিক্ষা নাই, যেই শিক্ষায় ইসলামের শিক্ষা নাই, যেই শিক্ষার কারণে ঈমান ধ্বংস হয়, মুসলমানিত্ব ধ্বংস হয়, আকীদা বিনষ্ট হয়, এটা কোনোদিন শিক্ষা হতে। ১৫০০ বছর আগের দিকে তাকান, জাহিলি যুগের দিকে তাকান, পণ্ডিতের অভাব ছিল না,
জ্ঞানী বিজ্ঞানীর অভাব ছিল না, দুনিয়ার মধ্যে সাহিত্যিকতার সরাসরি ছিল। ওই যুগের মধ্যে জ্ঞান চর্চা বেশি ছিল। এই জন্য জ্ঞান চর্চা বেশি হওয়ার পরে সবচেয়ে বড় জ্ঞান আল্লাহ রাসূলকে দান করে জ্ঞানের মাধ্যমে জ্ঞানীদেরকে পরাজয় বরণ করাইছেন। অতঃপর ফরায়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तुम अरबी हो या आजमी, तेरा कलमा ला इलाहा इल्लल्लाह। लुगते गरीब जब नदी दम तेरे गवाही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন বলা হয়? অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ কেন বলা হয়? ওই যুগে জ্ঞানী লোকের অভাব ছিল না, কিন্তু সত্যিকারের জ্ঞান ওই জ্ঞানকে বলা হয় যেই জ্ঞান আল্লাহকে স্বীকার করে। সুবহানাল্লাহ। যেই জ্ঞান বিজ্ঞানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, এই জ্ঞান বিজ্ঞান জ্ঞান হতে পারে না। নাস্তিক বেঈমান বেদিনদের একটা স্লোগান, একটা যুক্তি, দুই নয়নে যা দেখি না তা আমরা বিশ্বাস, বলেন না, দুই নয়নে যা দেখি না বিশ্বাস। এই জন্য ওরা বলে আল্লাহকে দেখি না, আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহকে বিশ্বাস করি না। কিছু সময়ের জন্য তাদের যুক্তিটা বিশ্বাস করব না, যুক্তি হিসাবে সামনে কথা বললে তো ঠিক হবে না, মনে মনে দোয়া করেন যাতে ঠিক হয়ে যায়। কিছু সময়ের জন্য সামনে রাখেন যুক্তি। এদেরকে জিজ্ঞান তোমার বাপের নাম কি, তো বলবে যে আব্দুল্লাহ। মার নাম কি? রহিমা খাতুন। আচ্ছা, মা বলতে পারে তুই আমার সন্তান, কিন্তু বাপে বলতে পারে? বলেন না, বাপে বলতে পারে? কথা কয় না কেন? যদি মা বলে যে এইটা তোর বাপ, তাইলে বলি যে বাপ। আর দুনিয়ার এটা স্বভাবও, বাচ্চাদের কথা ফুটলে প্রথমে মার কথাই কয়, এরপরে মায় কয় এটা তোমার আব্বু, এটা আব্বু, আব্বু, আব্বু। আব্বু কইতে গেল বুবু কইতে কইতে পরে গিয়ে আব্বু কয়। কথা বুঝেন নাই? প্রথমে মা আসে, তারপরে বাপের নাম আসে। মা বাপ শিখায়, মা বোন শিখায়, মা ভাই শিখায়। মা শিখাইলো, মার কথা না হয় সঠিক, বলছে আমি তার মা, তার সন্তান আমি, কিন্তু বাপ কিভাবে বলল? বাপকে তো দেখি নাই। বাপের সন্তান যে আমি, মা বলছে এই হিসাবে বিশ্বাস করি। একজন মায়ের কথায় যদি তুমি তোমার বাপকে বিশ্বাস করতে পারো, বাপ বাপ হওয়ার সময় তুমি ছিলে না, তুমি দেখো নাই, না দেখা অবস্থায় একজন মায়ের কথা বিশ্বাস করে যদি বাবাকে স্বীকৃতি দিতে পারো, লক্ষ লক্ষ পয়গাম্বর বলেছেন আল্লাহর কথা, কেন তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারো না? কিসের অভাব? জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। এই জন্য জ্ঞান শিখতে হবে। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি বলে দেন, যারা জ্ঞানী যারা জ্ঞানী নয় উভয় দল এক বরাবর নয়। যারা জ্ঞানবান তারা অবশ্যই জ্ঞানবান, যারা জ্ঞানবান নয় অবশ্যই তাদেরকে জ্ঞান শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দিন শিখতে হবে, ধর্ম শিখতে হবে। আমি নবী দিন শিক্ষা তোমাদের জন্য ফরজ ঘোষণা করলাম। ও আমার উম্মত, ফরজ সমূহ শিক্ষা করো, কোরআনুল কারীমকে শিক্ষা করো। আমি এক সময় থাকবো না, তখন তোমরা এই ফরজ শিক্ষা দিবে, কোরআনুল কারীম মানুষকে শিক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত আলেম ওলামা আসবে, তারা মানুষকে দ্বীনের শিক্ষা দিবে, সঠিক দিক নির্দেশনা দিবে। উম্মত হিসাবে তোমাকে মানতে হবে, মানতে তুমি বাধ্য। উলামা ইকরাম তোমাদের দুশমন নয়, উলামা ইকরাম আমাদের দুশমন নয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন,
উলামায়ে কেরাম মা বাপের চাইতেও বেশি মেহেরবান। আল উলামাউ আরহামু মিন আবাইহিম ওয়া উম্মাহাতিহিম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন উলামায়ে কেরাম মায়ের চেয়েও বেশি মেহেরবান, বাবার চেয়েও বেশি মেহেরবান। বলে হুজুর এটা কিভাবে বললেন? তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে ইকরাম ব্যাখ্যা করেন, একজন মা একজন বাবা সন্তানের লালন পালন করে, সন্তানের হেফাজত করে, মশা যাতে কামড়াইতে না পারে মশারির ব্যবস্থা করে, শরীরে যাতে ঠান্ডার দিনে ঠান্ডা না লাগে মোটা কাপড়ের ব্যবস্থা করে, গরমের দিন যাতে গরম না লাগে গরমের ঠান্ডা তার ভিতরে না আসে এই জন্য মোটা কাপড় পরায় না, সুতি কাপড় পরায়, বাতাসের মধ্যে বেশি আসা যাওয়া করতে বলে, খানা খাদ্য খাওয়ায়, অসুস্থ হলে সুস্থতার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। মা বাবা সন্তানকে হেফাজত করে আগুন থেকে, অশান্তি থেকে, পেরেশানি থেকে। উলামায়ে কেরামও ঠিক তদ্রূপ আমাকে আপনাকে হেফাজত করতে চায়, বাঁচাতে চায় জাহান্নামের আগুন থেকে। দুনিয়ার আগুন যেই পরিমাণ তেজ তার চেয়ে 70 গুণ বেশি তেজ হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে মা বাপ বাঁচাইতে চেষ্টা করে, 70 গুণ বেশি তেজ জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করে একটু কে জোরে বলেন? উলামায়ে কেরাম। জোরে বলেন না কে? এই জন্য উলামায়ে কেরাম আমাদের দুশমন নয়, উলামায়ে কেরাম আমাদের আপন। বলেন না আপন? বন্ধু হিসাবে মনে করব, কোরআন সুন্নাহ থেকে কথা বললে মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জলিলুল কদর সাহাবী, সাহাবায়ে কেরামের মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে বেশি মহব্বত করতেন এর মধ্যে একজন হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3টা নেয়ামত দিলেন। কয়টা? ধন দৌলত, বাদশাহী, ইলম। ধন দৌলত, বাদশাহী, ইলম। বলেন ধন দৌলত, বাদশাহী, ইলম, এই 3টা